গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের দিনটা আবার শুরু করা হলো আপনাদের সাথে। পুরো দিনটা শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা যদি প্রথম দেখে থাকতেছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের অনেক 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 বেশি সাপোর্টের এই মুহূর্তে আমার প্রয়োজন। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। তো আজকের দিনটা আমি শুরু করলাম। আজকের দিনে আমি ঘুরতে যাব, সেটা আপনাদের সাথে দেখাবো, কোথায় যাব, কি করব। অ্যান্ড আপনাদেরকে একটা অল হ্যাঙ্গিং ডেকোরেটিং আইটেম দেখাবো, যেটা আমি আমার ডাইনিংয়ের পেছন দিয়ে সেট করব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এইদিকে রুমে এসে দেখি মেঘদাদ বাবু তার বাবাকে সেবা করতেছে। তাকে শোয়া দেখলে এইভাবে মাথা টিপে দেয়। তো চলুন প্রথমে সবার জন্য ব্রেকফাস্টটা তৈরি করে নেই, তারপর বাকি কাজগুলো সেরে নিব। আজকে ব্রেকফাস্টে ছোলাও বানানো হইলো। এটা অনেকদিন খাওয়া হয় না, অ্যান্ড প্রোটিন কিন্তু অনেক বেশি থাকে। তো মাঝে মধ্যে এইসব খেতে হয়। কাঁচা ছোলা কিন্তু আমাদের বাড়িতে প্রায় প্রায় বলতে প্রত্যেক দিনই খাওয়া হয়, কারণ হাজব্যান্ড একটু হেলথ কনসিয়াস, তো তার জন্যই কিন্তু কাঁচা ছোলা ভিজিয়ে রাখা হয়। আর আমি আব্বুকে চাটা দিয়ে আসি। আপনাদেরকে বলছিলাম যে আমি একটা ডেকোরেটিং আইটেম দেখাবো। এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। অনেক ভালো, কিন্তু দেখতে অনেক সুন্দর। এটা লাগানোর পর কিন্তু জিনিসগুলো যদি আমি অ্যামাজন থেকে অর্ডার করতাম তবে আমাকে বেশি টাকা দিতে হইতো। মিশো থেকে কিন্তু আমি অনেক কমে পেয়েছি। মিশোতে কাপড়ের কোয়ালিটি বেশি কিন্তু ভালো আসে না। অ্যামাজনে কিন্তু অনেক ভালো কাপড়ের কোয়ালিটি। কিন্তু এই হোম ডেকোরেশনের আইটেমটা আমি এর আগেও আমি আরও একটা হোম ডেকোরেশনের আইটেম একটা অর্ডার করেছিলাম মিশোর থেকে, সেটাও কিন্তু অনেক ভালো এসেছে। অ্যান্ড এই জিনিসগুলোও কিন্তু অনেক ভালো এসেছে। তো এই যে লাগিয়ে নিলাম, তো কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে অর্ডার করে নিতে পারেন। আমরা চলে এলাম একটা নতুন জায়গায়। এই জায়গাতে আমাদের প্রথম আসা। এই রিসোর্টটার নাম কি? ইকো ক্যাম্প। তো আমরা চলে এলাম ইকো ক্যাম্পে। এই ইকো ক্যাম্পটা অবস্থিত যোগীঘোপা ব্রিজের নিচেই কিন্তু এই ইকো ক্যাম্পটা অবস্থিত। যারা ক্যাম্পিং করতে অনেক বেশি ভালোবাসে বা রাইডার যারা দূরে দূরে দূর দূর জায়গাতে যাওয়ার পথে রাত হয়ে যায়, রাত্রে ক্যাম্পিং করে থাকতে চায়, তো তাদের জন্য এই ইকো ক্যাম্পটা বানানো হয়েছে। কেমনটা লাগে বলেন তো? বাবা হয়ে যদি ঠিক না থাকে, ছেলে কিভাবে ঠিক থাকবে বলেন? আমার ছেলে তো এইসব দেখে পুরো পাগল হয়ে গেছে। এখন তার বাবাকে এখানে দেখে সে আরো বেশি এক্সাইটেড হয়ে গেছে। ওই যে দেখেন কিভাবে নামতেছে, আমার কিন্তু অনেক বেশি ভয় লাগতেছে। কি কাজগুলো করে দেখেন। এইসবের সিস্টেমগুলো রাখা হয়েছে কারণ ক্যাম্পিং করার পর যখন সকাল ঘুম থেকে উঠবে ছেলেরা বা মেয়েরা সবাই কিন্তু এখানে এই এক্সারসাইজগুলো করতে পারে। এটা কিন্তু এক ধরনের এক্সারসাইজ, তো তার জন্য কিন্তু এই সিস্টেমগুলো রাখা হয়েছে। আরও অনেক অনেক আছে যেগুলো আমার দেখানো হয় নাই, কারণ অত বেশি সময় ছিল না হাতে। অনেক বেশি গ্যাঞ্জাম, কারণ এখন আজকে এই জায়গাতে প্রোগ্রাম চলতেছে। আমি সাউন্ডগুলো অফ করে দিয়েছি। এটা হলো ক্যাম্পিং করা জায়গা, এখানে টেন্ট ফিট করা আছে, এখানে সবাই ক্যাম্পিং আছে। তো আমি সাউন্ডগুলো অফ করে দিয়েছি, কপিরাইট চলে আসবে। এই জায়গাতে এসে কিন্তু অনেক ভালো লাগছে, কারণ পরিবেশটা অনেক বেশি সুন্দর। এরকম লাগতেছে যে নদীর পাড়ে বালার উপর একটা সুন্দর একটা পরিবেশ। এখানে বনফায়ারিং চলতেছে, সাথে সিঙ্গাররা গান গাইতেছে, অ্যান্ড ডান্স কম্পিটিশনও এখানে একটু পর হবে। তো সব মিলে পরিবেশটা অনেক সুন্দর। এখন মেঘদাদকে একটু খেলার জন্য নিয়ে যাইতেছি। তারও কিন্তু খেলার অনেকগুলো জায়গা আছে। তো তার আগে একটু কিছু খেয়ে নেই। খাওয়ার মতো তেমন কিছু নাই, জানি না আরো অন্য কোনো সিস্টেম ফুডের আইটেম আছে কিছু। আমরা ঝালমুড়ি খেলাম কারণ ঠান্ডা অনেক। তো এই মুহূর্তে ঝালমুড়ি খেয়ে উঠাও উঠো বাবা, উপরে উঠো। তুমি উঠে পড়ো। হ্যাঁ, এখন এই দিক দিয়ে আসো। ওয়াও, আমার যাও দেখবো মানে সাকসেস। একলা হয়েছে। আল্লাহ, উঠাই দিও মা, তাকে উঠো দিও বলে। লাহে লাহে লাহে। তো সব মিলে সুন্দর একটা সন্ধ্যা পার করলাম, ভালোই লাগলো। তো আজকের জন্য এইটুকুই, আবারও দেখা হবে নতুন কিছুর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা ওই যে দেখেন একটা দৃশ্য, ট্রেন যাইতেছে। ও ওয়াও, কি দুনিয়া ভিউ না? ভিউটা অনেক সুন্দর। এই দিক দিয়ে ট্রেন চলতেছে।